ছবিটা কেমন আসছে। চোখটা তো গেছে, সামনে থেকে নাই বেশি সাদা লাগছে না, দেখতো একটু সাদা লাগছে, একটু সাদা লাগছে এইটাকে। এবার দেখতো আচ্ছা, এবার ঠিক আছে মনে হচ্ছে, এবার ঠিক আছে, ঠিক আছে। তাও দেখো কেমন আবছা আসছে। আচ্ছা আসছে। শুভ সন্ধ্যা সিংহ সাথী, কেমন আছো? কাবলি মুচুদি বলছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি জানাও। রুমা চক্রবর্তী বলছেন হাই হাই রুমা, সাথে থাকো। কাবেরী মিত্র বলছেন শুভ সন্ধ্যা সীমাও সাথী। একদম ভালো আছি। আপনারা সবাই আমাদের লাইভে আসুন, সাথে থাকুন। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি আমাকে জানান। আমি দেখছি এখানে একটু ঝাপসা আসছে। মৌসুমী মুখোপাধ্যায় বলছেন হাই। দেখো তো নমস্কার, ওয়েলকাম সবাইকে সাজের লাইভে। আজকে ফ্রাইডে লাইভ চলে আসলাম। গত শুক্রবার আসতে পারিনি, সরি চেয়ে নিচ্ছি। তনিমা বোস বলছেন অল ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে। মাত্র একদিনের অ্যানাউন্সমেন্টে চলে গেছিলাম দুর্গাপুর, খুব সাহসের সঙ্গে, ওই রকম বৃষ্টির ওয়েদার নিয়ে। তো এটাই বলবো আমি, ওপরে সবার ভালোবাসা যে একদিনের 24 ঘন্টার মধ্যে বলে আমি দুর্গাপুর গেছি, যথেষ্ট ছাড়া পেয়েছি সবার। মানে থ্যাঙ্কফুল আমি যে আমরা সাজ বুটিকের সত্যি আমরা ব্লেসড। 1 মাস ধরে লোকে প্রচার করে, 2 মাস ধরে প্রচার করে, তারপরে সবাই যায়। খুব রিস্ক নিয়ে চলে গেছিলাম। আর তখন এত প্রচন্ড বৃষ্টি চলছিল তার চারিদিকে, এখনো বৃষ্টি, কিন্তু ওই রকম যে একটা ওয়েদার ছিল না, ভয়ঙ্কর একটা বৃষ্টি ছিল। নিজেই ভাবছিলাম সকালবেলা বলে দেব যে ভাবছি যাওয়াটা ক্যান্সেল করব। তো দুর্গাপুরের আমার অনেক দিদিরা আছেন যারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন, সীমা বৃষ্টি থেমেছে, রাত্রে বৃষ্টি থেমেছে। তো সাহসের সঙ্গে চলে গেছিলাম। এটাই বুঝি সাজবুটিকের মানে সবার ভালোবাসা। সত্যি আমরা খুব ব্লেসড যে আমরা এইরকম সবাইকে পাই। থ্যাংক ইউ সব দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে সবাই যারা এসছেন, চিত্তরঞ্জন থেকে পর্যন্ত এসছেন, ওদিকে দুবরাজপুর থেকে এসছেন, আরো বেশ দূর দূর থেকে অনেকেই এসছেন এরকম। আর দুর্গাপুরে সিটি সেন্টার বলো, দুর্গাপুরের আশেপাশে বলো, তাদেরকে তোমরা সবাই ছবি দেখেছো। প্রচুর মানুষকে আমরা আনতে পেরেছি একদিনের ঘোষণায়। থ্যাংক ইউ সো মাচ। যতটা বলবো কম বলা হবে। আর যোধপুর পার্কের তো কোনো তুলনাই নেই। সেদিনও ছিল প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে যে পরিমাণ সাড়া পেয়েছি সবাইকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কেন তারপরে আমার লাইভে আসা হয়নি, তোমাদেরকে বলা হয়নি সেটা। পারমিতা বলছেন তোমার শাড়িটা কি মুগা পাওয়া যাবে? আমার শাড়িটা অবশ্যই পাওয়া যাবে। এটা মুগা সিল্ক। একটা আমরা দেখাই তসর বেনারসি, এটা হচ্ছে মুগা সিল্ক। কাবেরী মিত্র বলছেন একদম ক্লিয়ার। ওকে, সাথে থাকুন সবাই। মীনাক্ষী দিকে পেয়ে গেছি, অল ক্লিয়ার বলছে মীনাক্ষী দাস। একদম। আর একটা বলে দিচ্ছি, শুক্লা নিয়োগী বলেছেন সব ঠিক আছে। থ্যাংক ইউ সবাই আমাকে তোমরা জানাচ্ছ যে সবকিছু পিকচার সাউন্ড ক্লিয়ার আছে। থ্যাংক ইউ। জিজ্ঞাসা করেছিলাম। মীনাক্ষী বলেছেন শাড়িটা খুব সুন্দর। কি শাড়ি? তসর না, মুগা সিল্ক পরেছি, মুগা সিল্ক বেনারসি।
শুক্লা পুরকায়স্থ দিদি বলেছেন হাই দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। আর একটা কথা প্রথমেই বলে দিই, আমাদের বুকিং নাম্বারটা। স্বপ্না কুন্ডু বলছেন গুড ইভিনিং, সাথে থাকুন সবাই। আমাদের বুকিং প্রসেসটা একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে। আর আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে, কোনো শিপিং চার্জ নেই, কোনো ডেলিভারি চার্জেস আমাদের কোনো রকম কোনো দিন অ্যাপ্লিকেবল ছিল না, আজও নেই। আর এর সাথে হচ্ছে লিলি রায়চৌধুরী দিদি কেমন আছেন বলুন, কি মজা করেছি যোধপুর পার্কে, ভীষণ ভালো লেগেছে। এই যে শুরু করেছে সীমা, জাস্ট শুরু করলাম, আমি এখনো শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে লিলি দি পুরো বন্ধুদের সময়কে নিয়ে গেছিলেন, থ্যাংক ইউ দিদি। ওপারে মেসেজগুলো দেখি, কাউকে চিনতাম না, সবাই সরাসরি সবার সঙ্গে দেখা হয়নি, এই জন্য এক্সিবিশনে যাওয়া, সবাইকে সাথে পেয়েছিলাম, সামনাসামনি দেখতে পেয়েছি, কথা বলেছি, দারুণ দারুণ। সাথে থাকুন একদম। যে পরিমাণ ভালোবাসা আপনাদের পাই সাজবুটিকের, এটা অনেক বড় পাওয়া। মীনাক্ষী দাস বলছেন গর্জিয়াস সুন্দরী, থ্যাংক ইউ। লিলি রায়চৌধুরী দিদি বলছেন এসে গেছি গো, একদম সাথে থাকুন দিদি। কি বৃষ্টি ছিল সেদিনকে বলুন তো, আপনারা বেরোতে পারছিলেন না, তবুও সবাই বৃষ্টি মাথায় নিয়ে সবাই এসেছিলেন। শাশ্বতী কর দিদি বলেছেন গুড ইভিনিং টিম সাজ, থ্যাংক ইউ সো মাচ। আর বুকিং নাম্বারটা একটু বলে দিই, বুকিং নাম্বারটা হচ্ছে 9732617855, একটা নাম্বার। আর একটা নাম্বার বলে দিচ্ছি 7797340108, এই দুটো নাম্বার। এস চক্রবর্তী বলছেন গুড ইভিনিং দিদি, একদম সাথে থাকো। শম্পা শাশ্বতী কর বলছেন হ্যাশট্যাগ সাজ, থ্যাংক ইউ। তোমরা লাভ রিয়াকশন দাও, তোমরা হ্যাশট্যাগ সাজবুটিক লেখো, তোমরা কে কি দেখতে চাও সেটা লেখো। পুজো একদম দোরগোড়ায়, আমি পুজোর কালেকশন দেখানো অলরেডি শুরু করে দিয়েছিলাম 1 মাস আগের থেকে। তো তোমরা কি দেখতে চাও জানাবে, আমি পরপর সেগুলো দেখাতে থাকবো, যতটা আমাদের কাছে আছে তার মধ্যেই চেষ্টা করব দেখানোর। আচ্ছা, আর একটা হচ্ছে শিপিং তো ফ্রি অল ওভার ইন্ডিয়া, ডিটিডিসির মাধ্যমে পাবে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবে, যেভাবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে তোমরা প্লিজ যে নাম্বারে বুকিং করবে একটা নাম্বারে বুকিং করো। যেই নাম্বারে তোমরা বুকিং করছো অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ করছো, এইবার বোঝা যাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে একটা নাম্বারে কথা বলছো, একটা নাম্বারে অ্যাড্রেস পাঠাচ্ছ, তো সেই জন্য একটু বলে দেওয়া। ধরো তোমরা যদি 9732617855 নাম্বারে বুকিং করো, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ওই নাম্বারে অ্যাড্রেস পাঠাও, যে কোনো রকম এনকোয়ারি সবসময় আমরা রিপ্লাই করি। তো যদি 779-এ কথা বলো, 779-এ কথা বলো, দুটো নাম্বারে করলে কি হয়, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। একটা নাম্বারের সাথেই তোমরা যে কোনো একটা নাম্বারে যে যেখানে খুশি যোগাযোগ করো। মীনাক্ষী দাস দিদি বলছেন তোমার এক্সিবিশনের সঙ্গে আমাদের সবার সাথে পরিচয় হয়ে গেল, একদম তাই। এই জন্যই তো এক্সিবিশনটা, যত সত্যি কথা এক্সিবিশন করতে পারলে খুবই ভালো লাগে। বলছেন আমি তসর শাড়ি দেখতে চাই। আচ্ছা, তসর শাড়ি, তাই তো। তাহলে আমি আজকে প্রথমে একটু, কেননা যেই শাড়ির, পাপিয়া চ্যাটার্জি বলছেন গুড ইভিনিং সীমা। গুড ইভিনিং পাপিয়া, সাথে থাকো। গুড ইভিনিং দিদি। আমি শুক্লা দিয়ে আমি তসর দেখাবো। আমি প্রথমে প্রচন্ড রকমের সারা ফেলানো শাড়ি, জামদানির মধ্যে লাম্বানি, আমি একটা দেখাচ্ছি। দেখি, আমি প্রোগ্রামটা শুরু করছি, তারপরে আমি পরপর সব শাড়িতে আসছি, আমি আর সময় নেব না। রুমা চক্রবর্তী বলছেন বাপ্তা দেখাও, বাপ্তা তো আমার সাথে নেই, এখানে নেই বাপ্তা। সুদীপা দি বলছেন এসে গেছি দিদি, সাথে থাকুন সুদীপা দি, পিকচার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, এরপরে সুদীপা দিকে দেখলে যে কথাটা আমার মনে পড়ে যায় সেটা হচ্ছে শেয়ারের কথা। পিয়ালি বলছেন এসে গেছি, কেমন আছো? খুব ভালো আছি পিয়ালি। মটকা দেখাবে পারমিতা বলছেন মটকা দেখাবে দিদি, মটকা আজকে এখানে নেই, পরের দিন দেখাবো। আর শুক্লা নিয়োগী বলছেন আজ চেক সিল্ক দেখাবে। না গো, চেক সিল্ক আমাদের এখন নেই গো, স্টকে নেই চেক সিল্ক। চেক সিল্কটা নেই গো, হ্যাঁ আমরা কাজ করছি না চেক সিল্কটা। চেক সিল্কের যা দাম না, তার থেকে তোমরা যদি 4500 4850 তোমরা সিল্ক পরো। সুস্মিতা পণ্ডিত বলছেন রেশম চেক দেখাও দিদি, দেখাবো রেশম চেক। সুদীপ্তা মুখার্জি বলছেন হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং সুদীপ্তা, সাথে থাকো। আচ্ছা চলো আমি শুরু করছি, আর সময় নেই, তোমাদের নষ্ট করব না,
সাথে থাকো সবাই। ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো। হ্যাঁ, যদি প্রোগ্রামটা ভালো লাগে তোমরা প্লিজ একটু তোমরা শেয়ার করো। 1 নম্বর শাড়ি, দুর্দান্ত শাড়ি, ভীষণ চাহিদা যেই শাড়ির, হাতের কাজ, জামদানিতে লাম্বানি। পাল্লুটা দেখো, বিউটিফুল পাল্লু, একদম হ্যান্ড ওয়ার্ক। ব্যাক সাইড দেখলে বুঝতে পারবে হ্যান্ড ওয়ার্কের শাড়ি। দেখো, এই দেখো শাড়িটা। এই যে দিদিরা যারা এক্সিবিশনে আমাদের সাথে থাকো তারা দেখতে পাও আমরা কত কিছু নিয়ে যাই, কত স্টক, সবকিছুই থাকে আমাদের কাছে। দাও খুচরো করে নিচ্ছি। গুড ইভিনিং ম্যাম, খুব সুন্দর লাগছে ম্যাম, গীতা চক্রবর্তী বলছেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? তোমাকে খুব সুন্দর দেখতে লাগছিল এক্সিবিশনে দুটোতেই। ও বাবা, থ্যাংক ইউ। সাথী থ্যাংক ইউ বলে দিয়েছে। দীপ্তি দাস, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। শর্মিলা সেনগুপ্ত বলেছেন হ্যালো সীমা ও সাথী, একদম ভালো আছি, আপনাকে ওয়েলকাম সাজের লাইভে। সুদীপ্তা মুখার্জি, আজকে ফার্স্ট টাইম দেখছি লাইভ, তোমাকে সিটিবিএনে অলওয়েজ দেখি বাট লাইভে আজকে দেখছি, খুব ভালো লাগে তোমাদের ক্রিয়েশন। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। একদম সুন্দরভাবে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, সাথে থাকুন, একটু ফলো করে রাখুন, তাহলে সবসময় দেখতে পাবেন আমাদের। মেঘনা ঘোষ মজুমদার বলছেন মেসেজ করলে কোনো রিপ্লাই পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে। এই বাবা, ঠিক কথা হলো না। এখানে সব দিদিরা আছে, সবাই কিন্তু এটার পক্ষে কেউ বলবে না আশা করছি। একটু বারবার মেসেজ করো, প্রচুর মেসেজ ঢোকে এভরিডে। বুঝতে পারো যে আমরা যে লাইভ সপ্তাহে একটা করছি, যেখানে এই পুজোর সময় লোকে দুবেলা লাইভ করে যাচ্ছে, আমরা তো সেখানে আমরা একটা দুটো লাইভ করি, মানে বুঝতে পারছো আমাদের কতটা চাপ থাকে, প্রেসার থাকে। প্রতিদিন প্রচুর শাড়ির অর্ডার আসতেই থাকে, আসতে থাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে। তো বলছেন ফলো করেছি, থ্যাংক ইউ। একবার মেসেজের রিপ্লাই না পড়লে আবার একবার করো, হাই লিখে পাঠাও, আমরা তো সব সময় মানে রিপ্লাই দেই গো। চৈতি চক্রবর্তী বলছেন সানফ্লাওয়ার শাড়ির কালার দেখাবে। আচ্ছা দেখাবো। সানফ্লাওয়ারের কালার আছে আজকে একটা আছে, মিন্ট গ্রিন আছে। তোমরা না আমাদের প্রিভিয়াস লাইভ দেখে দেখে তোমরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে শাড়িটা দেখাচ্ছো। রিমেলা পাল বলছেন কি সুন্দর না, দেখো। আচ্ছা একটু বলো, আমরা তো সবসময় হোয়াটসঅ্যাপে রিপ্লাই করি, দুই একজন যদি মিস হয়ে যায় তোমরা একটু বারবার আমাদের একটু বলবে যে হ্যালো হাই, আবার করবে, দরকার হলে ফোন করবে। আমরা তো সবসময় তোমাদের মেসেজ সবসময় রিপ্লাই করি। আর প্রাইসটা সাজবুটিকের প্রাইস, এই যে ও বলছে রিমেলা, রিপ্লাই পাওয়া যায়। হ্যাঁ, এটাই, তোমরাই আমাদের উত্তরটা দিয়ে দাও। পিঙ্ক সিল্কটা আমার মেয়ে পেয়েছে, ছবি পাঠিয়েছি। আচ্ছা, এই শম্পা বলছে। আচ্ছা আচ্ছা, পিঙ্ক সিল্কটা, হ্যাঁ কলমকারীটা মনে হয় মেয়ে পড়েছে। আচ্ছা, ছবি পাঠিয়েছো? অপূর্ব হয়েছে বলছে, সিল্কে অপূর্ব হয়েছে একদম। ওই সিল্ক দিদি জামদানি দেখাবে, আবার তৈরি হচ্ছে, মানে আবার বুকিং এসে রয়েছে, সেম জিনিস আবার তৈরি হচ্ছে। দেখো ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, বিউটিফুল একদম কটন ব্লাউজ পিস। দেখো ঢাকাই জামদানির ওপরে এই কাজটা করে আমাদের প্রাইসটা একদম মিনিমাম প্রাইস কতটা, 3650। দেখো এরকম দুটো হাতে করা আছে, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, সাথে সাথে বুকিং করো। কেন এটা একটাই। সুদীপ্তা মুখার্জি বলছেন আমি রেশম চেকে, যেটা তোমাদের ফেমাস বাউল চেকের বর্ডার, ওটা নেব। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে শাড়ির একটা ডেসক্রিপশন দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমাদের যে কোনো নাম্বার দেখিও প্লিজ। আচ্ছা দেখিয়ে দেবো। আজকে তো এখানে 3650 প্রাইসটা, 3650। প্রচুর স্ক্রিনশট এই হোয়াইট এর উপর লাম্বানি হয়ে এসছে, কয়েকটা হয়ে এসছে। যে যে হয়তো ডিজাইনটা সেম টু সেম হবে না, কেন প্রিভিয়াস অর্ডার সবার ছেড়ে দেওয়া হয়েছে, এই সপ্তাহে সবার ছেড়ে দিয়েছো না অর্ডার, সবাই পেয়ে গেছে যাদের পুরনো অর্ডার ছিল। এইবার আবার 2-3 জন পাবে এই শাড়ি। দেখো এই শাড়ি আবার 2-3 জন পেয়ে যাবে, অনলি 3650। হয়তো আমাদের প্রাইসটা এবং কোয়ালিটি মেনটেন করে কাজ করি বলেই হয়তো আমাদের মানে কাজের চাপটাও একটু বেশি থাকে, ওপারে তোমাদের ভীষণ পরিমাণে ভালোবাসাটা পাই। টিস্যু বলছে না, তসর বলছে এইরকম লাম্বানি হবে তো। শর্মিলা সেনগুপ্ত বলছে রিপ্লাই ছাড়াও ফোনেও কথা বলো তোমরা, থ্যাংক ইউ। অপর্ণা চক্রবর্তী বলছেন টিস্যু এরকম লাম্বানি হবে গো, হবে, আমি দেখাচ্ছি। বলছে রিপ্লাই পাওয়া যায়, কাস্টমাইজ করে শাড়ি নেওয়া যায়, দিদিরা কালার সাজেশনও দিয়ে দেয়,
কোনো প্রবলেম হয় না। থ্যাংক ইউ। ঠিক আছে, এই সাপোর্টটাই তো তোমাদের চাই। হয়তো কোনো রকম ভাবে ওনারটা হয়তো উনি তো হয়ে যেতে পারে, আপনি আরেকবার হয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপ করুন, আমরা কোনো অসুবিধা নেই, আমাদের কোনো তাতে আমাদের বিরক্ত নেই, কেন এটাই আমাদের তো কাজ, তোমাদেরকে পরিষেবাটা যাতে ঠিক করে দিতে পারি। একটা টিস্যু যা দেখাবো জানি এটাই একদম মানে কি বলবো, টিস্যু না তসর। আচ্ছা তসর, ও তসরের লাম্বানি। আচ্ছা দেখো, অসাধারণ অসাধারণ পার্পল কালার, দেখো বিউটিফুল। স্ক্রিনশট নাও, যে নেবে তাড়াতাড়ি শাড়িটা। এইসব শাড়ি তো থাকেই না, এগুলো লোকে অনেকে আছে হোয়াটসঅ্যাপে ছবি দেখে দেখে নিয়ে নিয়ে নিচ্ছে শাড়ি। দেখো শাড়িটা দুর্ধর্ষ, জাস্ট তোমরা বলো একটু কমেন্ট করে শাড়িগুলো কেমন হয়েছে। আর আমাদের প্রাইসটা তো শুনলে পরে তখন তোমরা বলবে যে হ্যাঁ সত্যি এগুলো মানে লাইভ পর্যন্ত রাখতে পারি না, তবুও দেখাতেই হয় লাইভে, যারা সবসময় লাইভের জন্য ভরসা করে থাকেন। দেখো কাজ দেখো কতটা চওড়া কাজ দেখো, আর টিস্যুটার কালার দেখো। পারমিন সাহা বলছে অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, ও আজকে গণেশ শাড়িটা ওর আজকে হয়েছে, ডিসপ্যাচ হয়েছে। অসাধারণ অসাধারণ। এক্সিবিশন কেমন হলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, না দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি তো সবার ছবি ছেড়েছি, কয়েকজনের আবার মিস হয়ে গেছে, সত্যি কথা। মানে অনেকে, আমিও লিখলাম যে ওরা রিপ্লাই দেয় আর ফোনও ধরে সব সময়। মীনাক্ষী দি বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, তোমরা তো বলছো। দেখো অসম্ভব সুন্দর শাড়িটা, পার্পল কালারটা দারুণ, অসাধারণটা শাড়িটা দেখো। আর প্রাইসটা শুনলে তো আরো বলবে আরো দুর্দান্ত, আরো অসাধারণ। প্লিজ শেয়ার করো, তোমরা বলো প্রাইসটা কত হতে পারে। 4,500 সবসময় তোমরা দেখো কটন তাঁতের ওপরেও 4,500 টাকায় লাম্বানি বিক্রি হচ্ছে। একদম টিস্যু আমি দেখাচ্ছি, আমাদের যে বাংলার টিস্যু, সেই টিস্যুর ওপরে দেখাচ্ছি লাম্বানি, প্রাইস অনলি 3050। এটাই সাজের প্রাইস হয়। শাড়ি অসাধারণ হয়েছে। সঞ্জয় কুমার দাস মানে অনিতা দি বলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনিতা দি সাথে থাকুন। সত্যি দারুণ কাটলো। বলুন দুর্গাপুরের প্রোগ্রাম, দিদি অনেক শাড়ি নিয়ে নিয়েছেন, অনেকগুলো শাড়ি নিয়েছেন, তাই বলছেন শাড়ি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি। এইটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো ঢাকায় পার্পেল আছে লাম্বানি করা না, এইটা দেখো এতটা চওড়া করে হাতায় যাচ্ছে। সেদিনকে যে পরিমাণ মানে তার আগের থেকে এত বৃষ্টি ছিল, আমাদের এক্সিবিশনে আরো দূর দূর থেকে আসেন অনেকেই। এই যে দিদিরা, অনিতা দি বলছেন, সঞ্জয় কুমার দাসের, এরা তো জানে প্রচুর লোক আসেন, যারা অনেকটা দূর থেকে আসেন তাদেরকে অবভিয়াসলি না পাবো না, এটাই আশা, মানে এটাই নর্মাল। যদি অত দূর থেকে পেতাম তাদের সেটা বিয়ে হয়ে যেত। তবুও আমরা যথেষ্ট হ্যাপি, খুশি। আমরা নিজেরা হলে কি করতাম, ওই রকম মুষলধারে টানা বৃষ্টি চলছে, তার মধ্যে কি আমরা বেরোতাম না আমাদের বাড়ির লোক ছাড়তো? দেখো তাতেও যে পরিমাণ সবার সাড়া পেয়েছি, তাতেই আমরা খুশি। দেখো প্রাইস অনলি 3050। কে বলছেন? চন্দনা নন্দী। আচ্ছা আচ্ছা, সাথে থাকো চন্দনা। শাড়িগুলো কেমন লাগছে প্লিজ জানিও। দুর্দান্ত শাড়ি দেখাচ্ছি, দেখো কাজ দেখো, পুরোটা হ্যান্ড স্টিচ। দেখো পুরো হ্যান্ড স্টিচ, বিউটিফুল বিউটিফুল শাড়ি, সারা জীবনের শাড়ি। এসব শাড়ি কোনো দিন পুরনো হবে না। যে পরিমাণ হাতের কাজের মজুরি বাড়ছে অসম্ভব, সাজবুটিক বলেই তোমরা এই প্রাইসে পাচ্ছ। দেখো অসাধারণ অসাধারণ, যা যা দেখাচ্ছি নিয়ে নাও। এরপরে এই প্রাইসে শাড়ি অসম্ভব, দেওয়া যাবে না, প্রচুর মানে অ্যাকচুয়ালি না। আচ্ছা আমি তসর দেখাই, দেখো দেখো অনিতা দিও এই তসর পেয়েছেন, তাই তো অনিতা দি? দুর্দান্ত না শাড়িগুলো? এই হচ্ছে পুরোটা পেন্টিং, পুরোটা পেন্টিং। বলছেন খুব এনজয় করেছি। হ্যাঁ একদম সত্যি আমরাও খুব এনজয় করেছি। দেখো পেন্টিংটা দেখো, পুরো 36 গাট জড়ি, কোনো কথা হবে না। 36 গাট জড়ি চেক তসর, এটা চেকস তসর, তার উপরে হচ্ছে পুরোটা হ্যান্ড পেন্টিং কলমকারি। আর এটার ব্লাউজ পিসটা কিন্তু ফুল কলমকারিতে, ফুল কলমকারি। বলছেন এই যে ওয়াও
দারুণ শাড়ি, এটা দারুণ শাড়ি, দারুণ। যারা তসর দেখতে চেয়েছিলে একটু দেখে নাও। আর গ্রিনেরই দুটো শেড, শাড়িটা এত সুন্দর দেখো। এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে আঁচল। এই হচ্ছে ব্লাউজ পিস। দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত। দেখো চেক তসরের ওপরে কলমকারী, বিউটিফুল শাড়ি। অন্য কালার আছে দিদি 6250 সিঙ্গাপুরের কাছে দিদি বলছেন, আর শম্পা বলছে 6250। দারুন দারুন, বিউটিফুল শাড়িটা, অসাধারণ অসাধারণ। এটার অন্য কালার, এটার কি কালার আছে? ব্লু আছে না? ব্লু, এটা একটা ব্লু, দেখাও তো একটু ব্লুটা। এখানে নেই তো। আচ্ছা এটা দেখ, এটা একটু অন্যরকম আছে, কালার কম্বিনেশনটা অসাধারণ। সুদীপ্তা মুখার্জি বলছে সত্যি দুর্দান্ত। অজন্তা মুখার্জি বলছেন একটু দেখিয়ে নিচ্ছি, এটা একজনের অর্ডারে আছে, যদি অর্ডার করা যায় আমি কদিন বাদে দিয়ে দিতে পারবো। এটা একজনের অর্ডারে আছে তাই বের করছিল না। এই যে ছবি দেখে অর্ডার করে রেখেছিলেন। এই যে এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে ব্লাউজ পিস কলমকারীতে। ব্লুটা খুব সুন্দর, ব্লুর সঙ্গে কফি। মাঝে মাঝে একটু ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু। মৌসুমী দি অনেকদিন পর, হ্যালো সুন্দরী, কেমন আছো মৌসুমী? সাথে থাকো, সাথে থাকো, একদম সাথে থাকো। এই তো ভালো থাকো আর শাড়ি দেখো মনের আনন্দে, আর সুন্দর করে শুধু সাজো আর ছবি দাও, আমরা দেখতে থাকবো। এইটা হচ্ছে তোমার পাল্লু আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। এবার পুজোয় তোমাকে একদম সুস্থ থাকতে হবে, সাজগোজ করে মাকে অঞ্জলি দিতে যেতে হবে মৌসুমী। দেখো একদিন রেশম থেকে বাউল প্যাচ বর্ডার শাড়িটা দেখিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। মৌসুমী বলছে ওমা কি সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে সুন্দরী ম্যাডাম। মৌসুমী ভট্টাচার্য বলছে গুড ইভিনিং সীমা সাথী, অসাধারণ একটা শাড়ি হাতে নিলাম। সুদেশনা চট্টরাজ বলছেন বাহ খুব সুন্দর। একদম সাথে থাকো সবাই, সুদেশনাদি সাথে থাকুন, মৌসুমী সাথে থাকো, সবাই সাথে থাকো। মৌসুমীকে প্রচুর ব্লু লাভ দিয়েছে। এই শাড়িটা দেখলে সবাই পিঙ্ক লাভ দাও। আর লাভটা তো লাভ, লাভের সাথে সাথে শাড়িটা একটু জাস্ট দেখতে থাকো। পিওর একদম শিভরিতে করা আছে বাটারফ্লাই। আর দেখো শাড়িটা ঠিক এরকম একটা কাজ, আমাদের এই শাড়িটা দেখতে হবে। এরকম একটা কাজ কিন্তু আমরা এমব্রয়ডারিতে রেশম থেকে করেছি। এই শাড়িটার সেই এটার নাম কি গো? টিউলিপের উপর একটা কাজ করিয়েছি না, শাড়িটার কি যেন নাম? অলকানন্দা না কি যেন? এই যে এই দেখো, এটাকে পুরোটা হাতে শিবরি করা। দেখো কাছের থেকে দেখাচ্ছি আমি। আর পিঙ্ক কালারটা কি পেঁয়াজি পিঙ্ক, আর তার সঙ্গে পেন্টিং করা ময়ূর, কলমকারী ময়ূর, মানে কিছু বাদ দেয়নি শাড়িটায়। আর এর সঙ্গে ব্লাউজ পিসটা দেখো পুরোটা পেন্টিং এর উপরে। সুদেশ কান্তি বলছে বাহ খুব সুন্দর। মিনাক্ষী দি লাভ দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। তোমরা সবাই বলো শাড়িটা কিরকম, একটু কমেন্ট করো। দারুণ শাড়িটা, দারুণ। এই শাড়ির কনসেপ্ট গুলো কেমন হয়েছে দেখো। দেখো প্রত্যেক সময় ডিজাইন নিয়ে ভাবনা চিন্তা করা হয়, সেটা সিল্ক বলো তসর বলো। দেখো চেষ্টা করি যেটুকু দেখাবো সেটুকু যেন একটু কিছু আলাদা হয়। দেখো শাড়িটা কি দিয়ে বলছে পিয়াজি রং, একদম হ্যাঁ পিয়াজি রং। এইটা হচ্ছে ব্লাউজ পিস, বিউটিফুল শাড়ি। এটা চেক তসর না, এটা জরি পাট তসর, তার সঙ্গে হচ্ছে তোমার শিভরি করা আছে, হ্যান্ড পুরো হ্যান্ড শিভরি করা।
অসাধারণ তসর, কিন্তু যা দেখালাম আজকে এক্সক্লুসিভ তসর দেখালাম। মৌসুমী বলছে শাড়িটা দারুণ, একদম কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, তাই না বলো? শিভরি দেখো অসাধারণ শাড়িটা, অসাধারণ, দেখার মতো বিউটিফুল শাড়ি। হ্যাঁ, এটা তো তসরেই দেখানো হচ্ছে, শিবরি, তসরে শিবরি, সত্যি খুব সুন্দর হয়েছে। মাত্র তোমরা পাচ্ছই। অঞ্জলি দিদি বলছে খুব খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি দিদি খুব সুন্দর বলছেন, খুব সুন্দর। শর্মিলা সেনগুপ্ত দি বলছে সুপার ডুপার শাড়িগুলো। থ্যাংক ইউ সবাইকে। উফ, কিছু বলার নেই, খুব মিষ্টি কালার, একদম মিষ্টি কালার। আর মানে কালার যিনি কাজটাও পুরো অন্যরকম, মানে তসর করবো তো একটু ইউনিক। চেক তসরে আমাকে মিডনাইট ব্লু দিয়ে করে দাও দিদি, পুজোর আগে দিলেই হবে। ঠিক আছে, কে বলছে? পারমিতা। চেক তসরে, আচ্ছা কি জিনিস নেবে বলো? দেখো এটা ब्लाउज पीस, ये जो है ये ब्लाउज पीस का पोर्शन है, खूब सुंदर, और ये साड़ी का है, और ये पल्लू है। हठाৎ हठाৎ একটা হিন্দি বলে উঠি। আর কি देखो, ये पल्लू है पेंटिंग वाला, पेंटिंग कलमकारी मयूर है, और साड़ी का फैब्रिक है जरी पाट तसर, प्योर तसर है, तसर में सिबोरी है। प्राइस ओनली 6050, আর চেকটা হচ্ছে 6250। রত্না সাহা, খুব সুন্দর সুন্দর সুন্দর, অন্য কালারে হবে শাড়ি। হ্যাঁ হবে, অন্য কালারেও হবে না। মিলি চৌধুরী, দাম কত? তো এত সুন্দর শাড়িটা পিঙ্ক কালারটার দাম হচ্ছে 6050, যেহেতু শিভরি, হ্যান্ড শিভরি, তার সঙ্গে হ্যান্ড কলমকারি। বাসন্তী রায় বলছেন খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ দিদি। মীনাক্ষী দাস বলছেন সাজের শাড়ি পরে আমরা করব বাজিমাত, মাথায় আছে আমাদের ভগবানের হাত। একদম ভগবানের হাত ছাড়া তো আমরা এক পাও চলতে পারবো না। টিউলিপ ছাড়া অন্য প্রিন্ট হবে? সিল্ক চেক তসরে প্লেন ডাই দিদি, মিডনাইট ব্লু অথবা নেভি ব্লু। দেখো শাড়িটা জাস্ট দেখো, বাটিক শিউলি, আর বাটিকে শিউলি করেছি। এবার আমরা কালার দিইনি, হোয়াইট ক্রিমের উপরে শিউলিটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে শাড়িটা। আর গলানো সোনার রং ইয়েলোটা দেখো, যেটা কিনা একদম ওয়াক্স বাটিক সেটা। আর সিল্ক দেখেছো, দেখো পুরো বিষ্ণুপুরি সিল্কের মতন, সিল্কের থিকনেস দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখো অনেকদিন তোমার থেকে শাড়ি নেইনি, বাসন্তী দিদি বলছেন। হ্যাঁ দিদি, হ্যাঁ আপনি তো মাঝখানে ছিলেন না, এই বাসন্তী দিদি না বাইরে ছিলেন। দেখো এটা হচ্ছে পাল্টু, দেখুন দেখুন শাড়ি দেখুন দেখুন। আমি তো সবসময় বলি আপনারা দেখুন, যার যখন সময় হবে নেবেন। এমনিতেও আমাদেরও চাপ থাকে, শাড়ি দেওয়ারও চাপ থাকে, কখনো আমরা কাউকে কখনো বলি না যে এক্ষুনি বুকিং করো, এক্ষুনি নাও। হ্যালো, হ্যাঁ এখন লাইভ চলছে তো, 1 ঘন্টা পরে ফোন করুন। হ্যাঁ আচ্ছা, এই দেখো পুরো ব্লাউজ পিসটা একটুখানি দেখো, দেখো ব্লাউজ পিসটা হচ্ছে এটা। দেখো আপার ইয়োকে পুরো এটা এরকম যাচ্ছে, এইভাবে যাচ্ছে। মঞ্জুশ্রী ব্যানার্জি বলছেন যে কোনো কমপ্লেক্সে ভালো লাগবে এটা। হ্যাঁ একদম দারুণ শাড়িটা, দারুণ। শিল্পী গুপ্তা বলছেন আমি তোমার থেকে 6-7টা সিল্ক ও তসর নিয়েছি, অপূর্ব। এস চক্রবর্তী বলছে, একদম তাই
সিল্ক তসরে আমি একদম কোনো কোয়ালিটি নিয়ে কোনো কিছু না, রেশম চেক না কিছু, যেটুকু দেখাই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ সত্যি সত্যি করি না। জুই বেরা জানা বলছেন রিয়েলি অসাধারণ শাড়ি, থ্যাংক ইউ। বাসন্তী বলছেন তোমার দাদা চলে যাওয়ার পর শাড়ি কে কিনে দেবে? না দিদি দেখুন কোনো ব্যাপার না, আসলে কত তো রয়েছে না, ওগুলো পড়তে পড়তে। সেটাই দেখো শিউলির ডিজাইনটা দেখো না দিদি, ওগুলো কিছু ভাববেন না, মনে সবসময় ইয়ে রাখুন। পৃথিবীতে সত্যি কথাই সবাই কেউই চিরদিন থাকে না, এইখানে সবাই মিলে একসাথে চলা, কে কোন দিন কার সময়, যে যেদিন তার সময় যতটুকু নিয়ে এসে তার মধ্যে থেকে চলে যাবে, তবুও তার মধ্যে হেসে খেলে আনন্দে যতদিন কাটানো যায় এবং তার ভালো স্মৃতিগুলো মনে রাখুন, সেটাতেই আনন্দ পাবেন, এই আর কি। শুক্লাপুরে গেছে, এটা কি এটা সিল্ক আছে, এই জায়গাটা কেউ কাউ কোনোভাবেই সান্ত্বনা দেওয়ারও জায়গা নেই, পুরনো কেউ করতে পারে না, এটা একদম ঠিক কথা। আচ্ছা এটার প্রাইস 4850। ময়না সিংহ বলছে শাড়ি দেখলে মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ। অনলি 4850। শাড়িটা যারা পাবে তারা জানবে যে শাড়িটা কি পেয়েছো। 4850, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আমি রাখলাম শাড়িটা। জামদানি আজকে নেই এখানে, এর পরের দিন লাইভে দেখিয়ে দেবো। আচ্ছা এরপরে আরেকটা বাটিক দেখাই, যেটা কিনা একদম সরু তুলির বাটিক। কি সুন্দর কালারটা, অসাধারণ কালার, সোবার কালার একদম। দেখো রেশম চেক 12 থেকে 15টা নিয়েছি, অপূর্ব। ঠিক ঠিক জানি। দেখো দেখো কি দারুণ শাড়িটা, অসাধারণ। এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। কালারটা দারুণ, অসাধারণ কালারটা, দেখো কি দারুণ কালারটা, একদম ইউনিক কালার, পুরো আনকমন টেস্টের কালার এটা। ये भी एकदम सिल्क का ऊपर बी वर्क्स बाटिक, इसके साथ क्रैक है और इसके साथ जो है ये एकदम तुली, सरू तुली जो होता है उसके साथ ये बाटिक हुआ है, और फैब्रिक है प्योर सिल्क, सिल्क वर्क है ये, और साड़ी का प्राइस है 4850, और ये रहेगा इसका ब्लाउज पीस। ब्यूटीफुल साड़ी। শম্পা বলছে সাজবো ঠিক রেশম চেকের রানী। তোমরা ভালোবাসো বলেই আমরা কাজটা করতে পারি, সত্যি তাই। মিনাকিলি কি দারুণ একটা ব্রাউন কালারের লাভ দিয়েছে। এক দিদি এসছেন আসাম থেকে, উনি এখানে আমাদের প্রোগ্রাম দেখেন, তো ট্রিটমেন্ট করাতে এসছেন, তো উনি আমাদের অর্ডার দিয়ে রেখেছিলেন, ওনার প্রায় 30-35টা শাড়ি যাবে, তো আমাকে ফোন করেছে যে আমি এসে গেছি, ওনাকে দিয়ে আসতে হবে শাড়িগুলো। একসাথে সব শাড়ির ছবি তুলে রেখেছে, উনি ট্রিটমেন্টে এসছেন এখানে, তারপরে নিয়ে যাবেন। তো এইরকমই সত্যি কথা, এরকমই তোমাদের ভালোবাসাটা পাই, তোমাদের ভালোবাসাটা এরকম ভাবেই আমরা পাই। দেখ 4850। একটা হলুদ দেখিয়েছি তো, থাকবে এটা অন্য শাড়ি আবার একটু দেখাই। আচ্ছা এরপরে এই যে দেখাই, একটা দারুণ শাড়ি দেখাবো, তারা কম রেঞ্জের মধ্যে। দেখো পুজোয় তো সব রকমের শাড়ি লাগে, ধরো দিনের বেলা একটু যাবো, হালকা শাড়ি পরবো, এরকম একটা শাড়ি পরো। দেখো এগুলো বেনারসের ঢাকাই, কি সুন্দর শাড়িটা দেখো, পুরো মুগা সুতোর কাজ, পুরো মুগা সুতোর কাজ যাচ্ছে অল ওভার শাড়িটা। দেখো দারুণ 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 শাড়িটা, দেখো পুরো শাড়িতে কিন্তু তোমরা কাজ পাচ্ছ, দেখে নাও ব্যাক সাইড, দুর্দান্ত শাড়িটা। দেখো এই যে পুরো শাড়িতে কাজ পাচ্ছ, দেখো শাড়িটা অসাধারণ শাড়িটা। আর পাল্লুটা দেখো, একদম মনে হবে তুমি যে বেনারসির যেরকম আঁচল হয় ঠিক সেরকম। আর শাড়িটা দেখো, এই সুতোর কাজটা দেখো, কোনো জরি না কিন্তু সুতোর কাজ। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। মুখার্জি বলছেন এক্সিবিশনে যেতে পারলাম না, মনটা খুব খারাপ লাগছে,
তাই ঠিক করেছি তোমার বাড়িতে একদিন চলে হ্যাঁ যাব। হ্যাঁ, তোমার কিন্তু অজন্তাদি তোমার অনেক রিলেটিভরা কিন্তু সবাই গেছিল, একমাত্র পম্পাদিকেও পাইনি, পম্পাদির তো হ্যাঁ পম্পাদিকে পাইনি, কিন্তু তোমার ভাইয়ের বউ, তোমার বৌদি সবাই গেছিল কিন্তু এক্সিবিশনে, নিশ্চয়ই তুমি জানো, তোমার সঙ্গে কথা হয়ে গেছে। হ্যাঁ দেখো আমাদের বুটিকে এসো, দেখো শুক্লাদি বলছে সাজগুটি এটা ব্লাউজ নিয়ে কোনো কথা হবে না। দেখো চৈতি চক্রবর্তী বলছেন অরেঞ্জ কালারের রেশম চেক পরে 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 কিছু হবে। অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের পরে দিতে হবে, অরেঞ্জ কালারের রেশম চেকে কিছু আছে আমাদের এই মুহূর্তে নেই। এটা দেখো শাড়িটা দেখলে, শাড়ির প্রাইস হচ্ছে 1650, 1650 অনলি। দুর্দান্ত শাড়িটা, দারুণ শাড়িটা, দারুণ দারুণ শাড়িটা, 1650, ভীষণ সুন্দর। দেখো শাড়িটা ফাটাফাটি, 1650। এটার কালার গুলো শুধু দেখে নাও, প্রত্যেকটাই ব্লাউজ পিস আছে। আমি আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লাউজ পিস। রেশম চেকে আজকে কি দেখাবে গো? দেখাবো হ্যাঁ। দেখাবো, এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো পাটটা রেশম হাতে চেক বসবে। দেখাবো। এগুলো একদম মানে বেনারস ঢাকাই জামদানি, বেনারস জামদানি, ঢাকাই জামদানি কথাটা ভুল। দেখো আমার এই জুয়েলারিটার সঙ্গে শাড়িটা কি ভালো লাগছে, দারুণ লাগছে। ডক্টর মনোমিতা চক্রবর্তী বলছেন এই যুগীয় শিপিং ফ্রি দিয়ে সিল্ক মার্ক যুক্ত 3 প্লাই সিল্ক এর উপর পিওর হ্যান্ড বাটিক তোমরাই পারো 5000 এ কমে দিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শাড়িটা যা কোয়ালিটি, শাড়ির যা ওয়েট, মনোমিতা সবসময় বলে সেটা চেষ্টা করি, সবসময় একদম বলে। একদম চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে যতটা রিজনেবল করা যায়। হ্যাঁ জানি, আমার ননদ ও বন্ধুরা গেছিল হ্যাঁ এক্সিবিশন, নারী সেবা সংঘের এক্সিবিশনে গেছিল ওরা, বলেছে তো যে অজন্তার ইচ্ছা ছিল আসার, আসতে পারেনি। তারপরে পম্পাদিও আসতে পারেনি, কিছু একটা সমস্যা ছিল পম্পাদির আসতে। পম্পাদি কদিন আগে অনলাইনে আমার কাছ থেকে অনেকগুলো ঢাকায় অনেক কিছু বুকিং করে নিয়েছেন। দেখো এটাই তো আমাদের, এর জন্যই তো আমার এক্সিবিশনে যাওয়া, যে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমরা পেয়ে যাই। মৌসুমী শিলিগুড়িতে, হ্যাঁ ওর কথাও না বললে ভুল হবে। একদম। মৌসুমী ও আসতে পারেনি, শিলিগুড়িতে থাকে ও, ওর বৌদি, ওর মাসি, ওর মামি, বোন সবাইকে পাঠিয়েছে এক্সিবিশনে। সত্যি কথাই, মানে ওর বোনও আগরতলা থাকে, মানে চলে যেত আগে, কিন্তু আমাদের জন্য ও একদিন শুনতে পাচ্ছ সাথী বলছে, একদিন স্টে করে মানে আমাদের এক্সিবিশনে এসে পরের দিনও বাড়ি নিয়ে গেছে আর কি আগরতলা। প্রচুর শাড়ি কেনাকাটা করে নিয়ে গেছে, মানে ব্যাগ কেনাকাটা করে নিয়ে গেছেন। মানে যারা 4-5টা করে শাড়ি নিয়েছে সবার জন্য, মানে ওরা প্লাস্টিকের ব্যাগে করে দেওয়া হয়েছে, তো প্রচুর কেনাকাটা করেছেন। তো দেখো এটাই মানে, এবং ওর মামি, ওনার মামি এটা মানে, এটা কি সাজপুটিকের, এটা মানে বিরাট একটা বড় পাওয়া। এটা আমি ব্লেসড, এই জন্যই বলি অ্যাচিভমেন্ট এটা আমাদের, যে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তোমরা নিয়ে এসছো। যারা আসতে পারেন তারা তাদের পাঠিয়েছে, যে আমি যে ও আমি যেতে পারছি না, ওরা ওখানে এক্সিবিশন করছে, তোমরা যাও। তো এটা অনেক বড় পাওয়া। সাজবুটিক নিয়ে কোনো কথা হবে না, দারুণ কালেকশন। আমি যে কটা শাড়ি নিয়েছি আরো নেবার ইচ্ছা রইল, রত্না সাহাদি বলছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি অপূর্ব যে লাগছে শাড়িটা গায়ে দিয়ে তোমাকে। হ্যাঁ সত্যি সুন্দর, দেখো কালারটা দুর্ধর্ষ, কালারটা দুর্ধর্ষ, কাজটাও খুব সুন্দর। শাড়িটা দেখো কি ভালো, শাড়িটা আমি কথা বলছি তো দেখাই, শাড়িটা পুরো দেখো সুতোর উপরে কাজটা যাচ্ছে, মুগা সুতোর কাজ। শাড়ি কেউ বলবেই না, 1650 অনলি, তার সঙ্গে শিপিং ফ্রি, পুরো অল ওভার। কালকে ব্যারাকপুর থেকে এই ধরনের শাড়ি এসে এখান থেকে নিয়ে গেছে। দেখো দারুণ শাড়িগুলো খুব সুন্দর, ওনারা তো হাতে ধরে নিয়ে গেছে, বুঝতে পেরেছে কতটা ভালো শাড়ি, কতটা ভালো। এরপরে একটা কালার দেখাই। আচ্ছা ওই শাড়ির একটা কালার দেখাচ্ছি, তোমাদের যদি পছন্দ হয় নিও। একই রকম, দেখো খুলছি না, হ্যাঁ একই রকম, একই কাজ, একই ডিজাইন। এই যে এই হচ্ছে আঁচলটা, দেখো দারুণ সুন্দর শাড়িগুলো। দেখো এরকম করে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করো। দেখো 1650। আর একটা শাড়ি এবার দেখাই, এই শাড়ি মানে কি বলবো, দুর্দান্ত। এই শাড়ি আমাদের এক্সিবিশন থেকে, দুর্গাপুর থেকেও গেছে।
যারা সামনে এসে শাড়িগুলো দেখছেন না, তারা মানে নিজেরাই অবাক হয়ে যাচ্ছেন যে এই প্রাইস শাড়িগুলোর। দেখো পুরো পৈথানির বর্ডার যাচ্ছে, এটা ব্লাউজ পিস, ব্রোকেটের ওপরে পুরো ব্লাউজ পিসটা দেখো। এরকম একটা ব্লাউজ বানানো থাকলেও অনেক শাড়ির সঙ্গে তোমরা ক্যারি করতে পারবে। আর শাড়িটা জাস্ট দেখো, শাড়িটা অপূর্ব। দেখো ক্রাশটি আছে, ক্রাশ টিস্যু বেনারসি, ক্রাশ টিস্যু বেনারসি, এটা দুর্দান্ত। কিন্তু একদম রাত্রের অনুষ্ঠানের শাড়ি। বর্ডারটা একটু দেখো, দিন দেখানো হচ্ছে, রাত দেখানো হচ্ছে, সব হচ্ছে। দুর্দান্ত একদম। পুজো আসছে তো, তো এরকম শাড়ি নিজেরা পরো, কি গিফটে দাও। পুরো কাঞ্জিবরমের মতন পুরো পাড়টা আসছে, বিউটিফুল একটা পাড়, তার সঙ্গে ক্রাশ টিস্যু, অসাধারণ শাড়িটা। প্রাইস অনলি 3250, 3250। শাড়িটার অনুযায়ী কিচ্ছু না, প্রাইসটা কিচ্ছু না প্রাইস। দেখো অসাধারণ শাড়ি, অসাধারণ। পুরো শাড়িটা এরকম ভাবে যাচ্ছে, বিউটিফুল। পরলে যে কি ভালো লাগবে শাড়িটা, দেখো। দুর্দান্ত শাড়ি। শাড়ির ফল কি দেখো, কুচিটা দিলাম একবারে কুচি পড়ে গেল, দেখো। দেখেছো শাড়িটার কুচি দেখো কেন ফটাফট পড়ে গেল কুচি, দেখো। দেখো কি দারুণ লাগছে। ওয়ান 3250 আগেরটা দেখো। দুর্দান্ত শাড়ি, দুর্দান্ত। কালার কি গ্রিন কালারের। এই বুকিং নাম্বারটা দিন, পিন পোস্ট করে দাও। কই কেন এখানে দেখাচ্ছে না, শো করছে না। দেখো এই কালারটা দেখো, ক্রাশ টিস্যুর এই কালারটাই তো অসাধারণ কালার, অপূর্ব কালার। দেখো কালারটা একটু কাছের থেকে দেখো। আর পুরো শাড়িটাই এরকম কাজ। এটা সাজবুটিক বলে তোমাদের কাছে পৌঁছাবে 3250। সবচেয়ে বড় কথা দেখো, সস্তায় শাড়ি পাওয়া যাবে না কেন, 100 বার পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি শাড়ি, কোয়ালিটি শাড়ি, তারপরেও প্রাইসটা দেখো 3250 প্রাইস। এটার মতন একটা কালার, এটার মতন একটা দেখাচ্ছি, পিচ কালার। প্রথমে ব্লাউজ পিসটা দেখাই, দেখো এটা ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়িটা। কি অপূর্ব, দারুণ শাড়িটা। দেখো কালারটা, দেখো পিচ কালার। এইসব শাড়ি 3250-তে জাস্ট মানে এক পিস, কিন্তু দেখো সিঙ্গেল করে সব। দেখো আবার যদি নেক্সট নিতে হয় অন্তত 1 মাস লাগবে, কেননা এই থান রেডি হবে, তারপরে কালার হবে, ডাই হবে, বেনারস থেকে আসবে, তারপরে তোমরা পাবে। দেখো অসাধারণ বর্ডারটা, অসাধারণ, এ নিয়ে কোনো কথা নেই। একটা পুজোয় অষ্টমীতে অঞ্জলি এই শাড়িটা পরো, একটা লাল একটা টিপ পরো, শাখা পলা পরো, আর গলায় একটা লম্বা একটা লং একটা গোল্ডেন একটা হার পরো, চেন পরো, যে যাই পরো, কানে একটা পাশা পরো, এরকম একটা শাড়ি পরো, কি লাগবে ভাবা যাচ্ছে না। কোনো শাড়ি পরতে হবে না 20,000 টাকার শাড়ি, এইটা পরো, সবাই তোমাকে দেখবে তাকিয়ে। তুমি যখন অঞ্জলি দেবে তোমার দিকে তাকাবে একবার। ঢাকায় ঢাকায় লাম্বারি একটাই দেখালাম, ওইটারই, ওটা তো তোমরা পাবে, ওটার মতন আরেকটু অন্যরকম ডিজাইন কিন্তু সাদাতেই পাবে। সাদাতেই করানো হয়েছে বেশি, ভীষণ চাহিদা। চন্দনা নন্দী বলছে ক্রাশ টিস্যু, ক্রাশ টিস্যু, একদম ক্রাশ টিস্যু বেনারসি বলো, ক্রাশ টিস্যু কাঞ্জিবরম বলো, যা বলো। দেখো শাড়িটা জাস্ট দেখো। আর শাড়ির ফল দেখেছো, দেখো দেখো শাড়ির ফল, এই দেখো শাড়ির ফল দেখো, কুচি কিরকম পড়েছে। এই যে শাড়িটা ফুলে ক্রাশ টিস্যু সিল্ক, ক্রাশ টিস্যু সিল্ক। দেখো কোয়ালিটি মানে দুর্দান্ত কোয়ালিটি একদম। আমি এরকম করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখে নাও তোমরা। এতক্ষণ ধরে আমি লাইভ দেখাই, আমি ঝটাপট গায়ের থেকে শাড়ি নিয়ে নামিয়ে দিতে পারি। দেখো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো। ক্রাশ টিস্যু বেনারসি 3250 প্রাইস, 32। ক্রাশ টিস্যু বেনারসি ভীষণ
মানে ভীষণ এবার কি বলবো, ডিমান্ডিং। হ্যাঁ এবার craze এই হয়েছে, বছরের একদম খুব ক্রেজ হয়েছে এবার। এবার এবার পুজোর একদম এটা হচ্ছে কাঁপাবে। হ্যাঁ কাঁপাবে এই শাড়িটা, দুর্দান্ত। এই ব্লাউজটা একটু দেখিয়ে দাও তো, দেখিয়ে দিয়েছো? দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যে মুগা বেনারসি পরেছি এটার প্রাইসটা কিন্তু 3550। আমি মুগা যে বেনারসিটা পরেছি, মুগা সিল্ক বেনারসি 3550। দেখো পুরো মিনাকারি কাজ, 3550। এটা কালার কেউ দেখতে চাইলে দেখিয়ে লিলি রায়চৌধুরী বলছেন ঢাকাই লাম্বানি আর দেখালে না। আর বলতে দিদি, ঢাকাইয়ের উপরে হোয়াইটের উপরই সব কাজ হয়েছে, হোয়াইটই হবে, অন্য কালার হয়নি, এখনো কাজ হয়ে আসেনি। চৈতি চক্রবর্তী বলছেন যে বেনারস জামদানি ভায়োলেট কালারের হবে না, ওটা তো এগুলোই কালার হয়, ভায়োলেট কালার হয় না। না। আচ্ছা এইটা দেখো, দারুণ, দেখো শাড়িটা না একদম দারুণ, শাড়িটা দারুণ, মিষ্টি মিষ্টি শাড়ি একদম, এগুলো মিষ্টি মিষ্টি শাড়ি, প্রাইসটাও মিষ্টি, 2650। তোমার মুগা মিষ্টি বেনারসির গো। আরো অপশন দেখিও প্লিজ। আচ্ছা আমি আচ্ছা দেখাবো। ঠিক আছে। দেখো কি সুন্দর শাড়ি, দেখো আমি দু ভাঁজ করে দিয়েছি গায়ে, শাড়ির ফল দেখো, দেখো অপূর্ব অপূর্ব, 2650, অসাধারণ অসাধারণ। দেখো বিউটিফুল বর্ডার, বর্ডারটা দেখো পুরো মিনা কাজ যাচ্ছে, ভেতরেও পুরো মিনা বুটি, দারুণ শাড়িটা, দারুণ দারুণ। আর কালারটা কি মিন্ট গ্রিন কালার, পাল্লুটা দেখো বিউটিফুল পাল্লু, শাড়িগুলো জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো দারুণ শাড়িগুলো। এসি চললেও আমি কেমন ভাবে ঘামি, দেখ। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, দুর্দান্ত শাড়ি, দুর্দান্ত। দেখো এটারও আমি দু ভাঁজে, তবু আমি কুচি করে দেখাবো, দারুণ শাড়ি। প্রাইস অনলি 2650, দারুণ কালার। এটার একটা ইংলিশ কালার দেখো, কি ভালো কি ভালো, ইংলিশ কালারটা খুব সুন্দর। আচ্ছা কোয়ালিটিটা কিন্তু আমার বলা হয়নি, কোয়ালিটিটা বলে দিচ্ছে, এটা কিন্তু কোড়াতে আছে, কোড়া বেনারসি, এটা কিন্তু কোড়াতে আছে, ভুলে গেছি আমি বলতে। দেখো এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। এত সুন্দর শাড়িগুলো দেখো, একদম হালকা একটা চকলেট চকলেট কালার। দেখো আমি সিঙ্গেল করে দিচ্ছি, দেখো শাড়িটা সিঙ্গেল করে দিই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। অসাধারণ শাড়ি, বিউটিফুল মিনাকারি বুটি, পুরো মিনা আঁচল, পুরো উইভিং এ যাচ্ছে, দেখো একদম খুব সোবার এটা কালারটা, সবার জন্য কালারটা। আমরা পরলে একটু ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরবো, ভালো লাগবে। ইংলিশ কালার, দুর্দান্ত কালারটা, কি সুন্দর শাড়িটা, দারুণ দারুণ, পুরো অল ওভার কাজ। দেখো এই হচ্ছে ব্লাউজ পিস। এখন তাও ব্লাউজের অর্ডার গুলো তোমরা নিলে ব্লাউজ বানিয়ে দিতে পারবে, এখন এখন নিয়ে নিলে এই শাড়িগুলো ব্লাউজ পিস দিয়ে পরো, খুব সুন্দর লাগবে। কত বড় শাড়িগুলো দেখো,
শাড়িটা জাস্ট কথা হবে না কোনো। এটা ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা। কি সুন্দর শাড়িটা গো, দেখো অসাধারণ শাড়িগুলো, ভীষণ সুন্দর, একদম ইউনিক শাড়ি দেখাচ্ছি, আনকমন। শুধু তুমি পরবে তো তুমিই পরবে। অনলি 2650, 2650, দুর্দান্ত শাড়ি। এগুলোর নাম কি? শর্মিলা সিন্ধু, কোরা বেনারসি। অজন্তা মুখার্জি বলছেন তোমার ব্লাউজের কালারের সাথে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রানী কালারের ব্লাউজ থাকলে না অনেক কিছুর সঙ্গে পরা যায়। তা আমি দেখিনি, যা খুলতে হবে না দু পার্ট, এবার এক পার্টেই দেখাবো। দেখো এটার আমি কালার দেখিয়ে দিচ্ছি, আর খুলছি না, দেখিয়ে দিচ্ছি। কোরা বেনারসি আছে, দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, দুর্দান্ত। তোমরা এরকম ভাবে স্ক্রিনশট নাও, দারুণ সুন্দর। আর এই হচ্ছে পাল্লু, এই হচ্ছে পাল্লু। পুরো শাড়িটা এরকম যাচ্ছে, দারুণ 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 বিউটিফুল শাড়ি। কি সুন্দর শাড়িগুলো দেখো, একদম নতুনত্ব কিছু দেখালাম, একদম নতুনত্ব। দেখো দারুণ সুন্দর। প্রাইস অনলি 2650, প্রাইস অনলি 2650। পিচ, পিচ কালারের তো মানে বিশাল ডিমান্ড, বিশাল ডিমান্ড পিচ কালারের। দেখো বিউটিফুল। এরপরে একটা দুর্দান্ত শাড়ি দেখাই, গ্রিনের পরে দেখাবো, যেটা না একদম মনে হবে তুমি তসর বেনারসি পরেছো। প্রাইস গুলো আমি আগে বলে দেব, 3050। দেখে নাও শুধু শাড়িগুলো, জাস্ট দেখো। দেখো অসাধারণ। ওফ, এটা একটা নিতেই হবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, পুরো মনে হবে তুমি তসর বেনারসি পরেছো। প্রাইস অনলি 3050। বিউটিফুল বর্ডার, বিউটিফুল বর্ডার। পুরো শাড়িটা একটা ব্রোকেটের, পুরোটা একটা জরি দিয়ে ব্রোকেট দিয়ে সুতোর কাজ আছে। অসাধারণ শাড়িটা, কিছু মানে এটার কিছু বলার নেই। এই হচ্ছে ব্লাউজ পিস। ওফ দেখো, এরকম একটা লাল ব্লাউজ খুব দরকার, এরকম একটা লাল ব্লাউজ বানিয়ে নেব, আর যে কোনো হোয়াইট কালারের জামদানির সঙ্গে পরবো। দেখো জাস্ট অসাধারণ। ব্লাউজ পিসটার উপরে মানে লোভ হয়ে যাচ্ছে, দেখো। আর পুরোটা ব্লাউজ পিসটা একটু দেখতে হবে, কাজ আছে। প্রথম কথা হচ্ছে একটা সুতোর কাজ আছে এমব্রস করা, ব্যাক সাইড দেখে নাও, পুরো একদম যাচ্ছে। তার সঙ্গে এতটা সুন্দর একটা বর্ডার পড়বে। আর এই হচ্ছে শাড়িটা, গ্রিন ইয়েলো রেড, এর উপরে আর কি কম্বিনেশন যেতে পারে। দেখো দেখো শাড়িটা জাস্ট দেখো, প্রচুর বেশ সুন্দর। এইসব শাড়ি পরে না প্রচুর সেজে গুজে এসব শাড়িগুলোকে ডিসপ্লে করতে হয়। দেখো দুর্দান্ত দুর্দান্ত শাড়িটা, মানে আমি শাড়িটা খোলার সাথে সাথে মানে কি বলবো, এত ভালো লেগে গেল। শাড়ি বলে না, শাড়ি ভাঁজ করা অবস্থায় বোঝা যায় না, শাড়িগুলো খুললে বোঝা যায়, শাড়ি ডিসপ্লে হয় যখন। এই জন্য লাইভে সবাই শাড়ি দেখতে ভালোবাসে, যে শাড়িটা খুব ভালো করে বোঝা যায়, কিংবা নিজেকে চিন্তা করে নেওয়া যায় যে এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। দেখো দারুণ। আমি এরকম যখন করি না, আমি এখানেও দেখতে পাচ্ছি কুচিটা দেখো কত সুন্দর এসে গেল। এটা কিন্তু দু ভাজে আমি দেখালাম, অপূর্ব। প্রাইস অনলি 3050। এরপর একটা ইয়েলো দেখাই, ও ইয়েলো দেখাই,
আমার আটকে আছে কেন? টমেটো দেখো তো। হ্যাঁ ইয়েলোতে ওই ব্লাউজ পিসটা দেখো চলছে। ওই তো আর মাঝে মাঝে আটকে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ পিস ইয়েলোর, দেখো। আর ইয়েলোর সঙ্গে ব্লু গ্রিনের কম্বিনেশন, ওয়াও। ফিরোজা, রয়্যাল ব্লু, ফাটাফাটি। দেখো দুর্দান্ত। যাদের নতুন বিয়ে হয়েছে তারা এই শাড়িটা এবার পুজোয় পরো। দেখো তনুশ্রী রাহা বলছেন কি শাড়ি এটা? দেখো আমি একদম ব্রোকেট কাঞ্জিবরম দেখাচ্ছি, ব্রোকেট কাঞ্জিবরম, প্রাইস 3050। দেখলে মনে হবে তুমি ছবি তুললে মনে হবে তুমি তসর বেনারসি পরেছো, কিন্তু শাড়ির ফল দেখো। দেখো সবকিছু আমাদের কাছে, আমি সিটি বেনের প্রোগ্রামে 1550-এও আমি শাড়ি দেখিয়েছি ব্রোকেট, কিন্তু তার সঙ্গে এটার মিলালে চলবে না। এই জিনিস আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। দেখো এটা কিন্তু সেই ব্রোকেট না, দেখো এটার শাড়িটা দেখো, পুরো শাড়িটার মধ্যে একটা শাইন দেখতে পাচ্ছ। দেখো বর্ডারটা দেখো, পাল্লুটা দেখো, অপূর্ব। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, আর এই হচ্ছে পাল্লু। অসাধারণ শাড়ি, দারুণ শাড়িগুলো, দারুণ। নিজেরা কাছের থেকে দেখছি তো, অসাধারণ অসাধারণ। প্রাইস অনলি 3050, 3050 অনলি, প্রাইস 3050। নন্দা পাল বলছেন নাইস কালেকশন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার রেশম চেক দাও তো, একটু রেশম চেক দেখি। আচ্ছা আমার শাড়িটা একটু দেখতে চাইলে একটা কালার দেখাই। আচ্ছা আমি যে শাড়ি পরেছিলাম মুগার কালার বলতে মুগার ব্লু আছে, গ্রিন, ব্লু আছে, গ্রিন আছে, গ্রিন আছে, গ্রিন আছে। আচ্ছা গ্রিন আছে একদম, যেটা তোমরা মুগা তসর মুগাতে দেখো সেম ব্লাউজ পিস, সেম ব্লাউজ পিস দেখো ওরকমই পুরো একদম ব্রোকেটের ব্লাউজ পিস। প্রাইসটা অনেকটাই কম, এটা সিল্ক সাথে আছে, অপূর্ব এটা ব্লাউজ পিস। এই হচ্ছে পাল্লু, অসাধারণ। আমি যেই শাড়ি পরেছি সেই শাড়িরই কালার, এটা হচ্ছে একদম বিউটিফুল একটা মেরুন কালার, মেরুন কালার, পুরোটা মিনা কাজ করা পুরো শাড়িটা। আর আমার তো শাড়িটা ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। শাড়িটা 3550, প্রাইস 3550। দেখো পুরোটা মিনা করা, সব কিন্তু উইভিং এর উপর আছে। সিল্ক ভীষণ ভালো, সিল্কটা পুরো দেখো অসাধারণ, পুরো শাড়িতে এরকম কাজ। শাড়িটা সত্যিই তাই, একদম এই শাড়ি পরে ঠাকুর বরণ করতে, মা বরণ করতে যাও, তারপরে এসে পরে অন্য কারণে পরো, ভীষণ সুন্দর। মানে একটা লাল শাড়ি তো আমাদের লাগে, একদম সন্ধি পুজোতে যাও, অঞ্জলি দিতে যাও। দেখো শাড়িটা কি দারুণ, দারুণ শাড়িটা, দারুণ বিউটিফুল শাড়ি 3550। আমি এরপরে রেশম চাকে আসছি। আমি কয়েকটা একটু শাড়ি দেখিনি, কারণ পুজোর সময় এই শাড়িগুলো আমাদের ভীষণ দরকার আছে গিফট পারপাসে, নিজেদের জন্য। বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। দেখো ব্লাউজ পিসটা অসাধারণ, দেখো ব্লাউজ পিসটা দেখো কি মিনা করা, কি দারুণ, অসাধারণ। একদম ঠিক, পুজোতে দারুণ লাগবে, মা বরণও দারুণ লাগবে, একদম 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 মা বরণ করতে যাও শাড়িটা পরে একটা ফাটাফাটি লাগবে। এই ডিজাইনটা তো আমাদের খুব হিট ডিজাইন, কাটিং পার্সি নামই হয়ে গেছে, কাটিং বলে, কাটিং পার্সি বলে নাম হয়ে গেছে। এটাকে টিস্যুতে করিয়েছি, দেখো টিস্যুর থানের উপরে কাজটা করিয়েছি। প্রাইসটা অনলি 3950, জাস্ট অবাক করা প্রাইস।
দেখো শাড়িটা দেখো, বলো এটা পরলে কি লাগবে? কি লাগবে এটা পরলে বলো? অসাধারণ, জাস্ট অসাধারণ। নিজেকেই দেখছি ওদিকে, খুব ভালো লাগছে। কাজটা দেখো, বিউটিফুল ওয়ার্ক, দেখো বিউটিফুল, পুরো সুন্দর একটা ডিজাইন করে, পুরো কাটিং করে 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 এটাকে পুরো কাপড়টাকে কাজ করে সেটাকে কাটিং করে, খুব টাইম টেকিং এই কাটিং গুলোকে খুব সুন্দর করে করা হয়েছে। দেখো ফিনিশিং কত, ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে কাপড়ের ফিনিশিং কত সুন্দর করা হয়েছে, বিউটিফুল ফিনিশিং হয়েছে। প্রাইস অনলি 3950। আহ দারুন দারুন দারুন। তোমাকে তো সুন্দর লাগছে, আমাকে ভালো লাগলে তোমাদের আরো সুন্দর লাগবে। আমরা না পুজোর সময় আমরা থাকি না, খুব আমরা টায়ার্ড হয়ে যাই। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও দেখো এই কাজটা করে দেওয়া আছে, দেখে নাও। এই যে এইখান থেকে ব্লাউজ পিসটা শুরু, সেটাও আগে দেখিয়ে দিই। এই দেখো এখান থেকে ব্লাউজ পিসের পোর্শনটা আলাদা করেই দিয়েছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো এই যে ব্লাউজ পিসের পোর্শন এটা, হ্যাঁ এই দেখো এইখান থেকে পুরো ডিজাইনটা যখন হাতে পড়বে ব্লাউজটা, উফ কি লাগবে। দেখো ব্লাউজটা দিয়ে যখন শাড়িটা পরবে কি লাগবে। কত তোমাদের সুন্দর সুন্দর শাড়ি পরাবো বলে আমাদের কত ভাবনা চিন্তা, সেটুকু একটু ভাবো। তোমাদেরকে তো সবসময় সুন্দর করে সাজানোর দায়িত্ব নিয়েছি আমরা। শুধু বলতে বলে তোমায় খুব সুন্দর লাগছে। শম্পা চৌধুরী বলেছেন ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। মঞ্জুশ্রী ম্যাডাম বাহ বাহ, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মঞ্জুশ্রী দিদির তো হাত ভেঙে গেছিল। দিদি এখন হাত কি ঠিক হয়েছে? দুটো শাড়ি ওনার বুকিং রয়েছে। দিদির শাড়ি গেছে, দিদি শাড়ি যাবে। দেখি আমি শনিবার দিন তো আমার অনেকগুলো কাজ জমা হবে, আমি সোমবার কি রবিবার চেষ্টা করব পাঠানোর। দিদি নালিশিমাতে যেতে পারিনি, দিদি আমার ছবি পাঠিয়েছে যে হাতে এরকম করে হাতে ব্লাস্টার করা। ছবি পাঠিয়েছে, বলছে ভালো লাগছে না, মন ভরে গেল শাড়িটা দেখে, তাই তো? কি দারুন শাড়িটা, আর ব্লাউজটা যখন বেরা বলছে তখন কেমন লাগবে। দারুন দারুন, কি সুন্দর। দেখো মনে হচ্ছে, দেখো কি কোথায় লাগবে তোমার 15-16 হাজারের কাঞ্জিবরম পড়তে, এরকম একটা টিস্যু পরো। অনলি 4,000 টাকার মধ্যে, মানে 3950-তে তোমার বাড়িতে শাড়িটা পৌঁছে যাচ্ছে। তুমি এবার ফল পিকো করে ব্লাউজ পিস বানিয়ে নাও, ব্যাস। এই কাজটা পুজোর একটা ভালো শাড়ি হবে দিদি, পুজোর একটা ভালো শাড়ি। দেখো অপূর্ব অপূর্ব অপূর্ব, পুরো শাড়িটায় কাজ। আমি জাস্ট শাড়িটা দেখাচ্ছি না এতক্ষণ ধরে। দেখো তোমরা অর্ডার দিলে এখন একটু ভালো, ঠিক আছে দিদি, সাবধানে থাকবেন, একটু রেস্টে থাকবেন। ব্যথা জায়গায় ব্যথা লাগলে আবার আরো বেড়ে যাবে, সেটাই। খুব সাবধানে থাকবে। আর বয়স হয়ে গেলে হাড়গুলো তো আমাদের কমজোরি হয়ে যায় না, এই হচ্ছে ব্যাপার। 40-এর পর থেকে মেয়েদের শুরু হয়ে যায় বা গায়ে ব্যথা, মানে পায়ে ব্যথা। আমাকে ভালো লাগবে না। আমি, কে বলছে এই কথা? আমি মি বলছি। ও আচ্ছা আচ্ছা, দুর্গাদি তোমার তোমার আমাকে এত সুন্দর লাগবে না। না কেন, তুমি তো আরো সুন্দর, তুমি আরো সুন্দর। এই কথা বলো না, একদমই এই কথা বললে হবে না। তুমি আরো সুন্দর, তোমাকে আরো সুন্দর লাগবে। বিশেষ করে এই রংটা তোমার গায়ে একদম দারুণ, বিউটিফুল, ঝলসে যাবে। ওই দেখো সাথী কি বলছে, তাই তো? দেখো তোমার শাড়িগুলো সব তোমার পছন্দ হয়েছে তো? দেখো মি নামে আমরা ফেমাস। হ্যাঁ, মি বলাতে চিনতে পারলাম, চিনে গেছো ঠিক। ব্লাউজ পিস অনলি 3950। ওর ভালো নাম তো জানি না, ওই জন্য তো বুঝতে পারি। আমরা এখন বুঝে গেলাম। হাসির চিহ্ন। এবার একটা কাটওয়ার্ক দেখাই। দেখো গ্রিন কালারের কাটওয়ার্ক, দেখো কি সুন্দর কাটওয়ার্কটা, দারুন।
সুতপার টেস্ট খুব সুন্দর, আমি শুনেছি তোমার দারুণ তোমার টেস্ট। দেখো বিউটিফুল কাটওয়ার্ক, এগুলো আমাদের একদম, দেখো এগুলো আমাদের একদম মানে কি বলবো সিগনেচার হয়ে গেছে শাড়ির। দেখো কাটওয়ার্কটা দেখো জাস্ট টিস্যুর সাথে, অপূর্ব অপূর্ব শাড়ি, অপূর্ব। দেখো তোমার ফেভারিট কালার দেখাচ্ছে, ও গ্রিন ভালোবাসে, ও ব্লু ভালোবাসে, দেখো ওর ভালোবাসার কালার হচ্ছে গ্রিন। প্রাইস হচ্ছে 4450, এটা 4450, জাস্ট অসাধারণ শাড়ি, অসাধারণ শাড়ি। দেখো অপূর্ব শাড়ি, একদম এলিগেন্ট আর কি, একদম খুব সুন্দর কালারটা। এইটা হচ্ছে ব্লাউজ। এই শাড়িটা একটা নেব আমার মেয়ের জন্য। আচ্ছা খুব সুন্দর, দেখো খুব সুন্দর, সত্যি সুন্দর, দুজনেই তোমরা পড়তে পারবে, দারুন দারুন বিউটিফুল। নিও, এই না হলে এখন তোমার মেয়ে আমাদের বাড়িতে কিন্তু ছিল এতক্ষণ, জানি না এখন আছে নাকি। আচ্ছা এখানে কি আটকে গেল নাকি? দেখো এইবার আমি রেশম থেকে আসি। আমার দিদিরা সব রেশম থেকের জন্য অনেকে ওয়েট করছেন, বলবে সাজ বুটিক শুধু দেখেই যাচ্ছে, রেশম থেকে আসছে না। তোমাদের প্রিয় মধুমঞ্জরি দিয়ে শুরু করলাম। দেখো দেখো কি সুন্দর শাড়িটা, ওফ এই শাড়িটার কনসেপ্টটাই আলাদা। এই যে কাটিংটা কি যে পপুলারিটি পেয়েছে, মানে এরকম না, আমি যখন দেখাই শাড়ি আমাকে এরকম করে মানে গোল করে এই জায়গাটা এরকম, এরকমই কিন্তু যেন হয়, মানে এরকম দেখিয়ে দাও তোমরা ছবি দিয়ে অ্যারো করে, সেটাই হচ্ছে কথা। এই যে শাড়ির বিভিন্ন রকম ভাবে শাড়ির ভাবনা চিন্তা করি, দেখো একটু আলাদা করতে চাই। দেখো ফার্স্ট কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরাই দেখিয়েছি, খুব সুন্দর। হ্যাঁ আমি দেখেছি, খুব সুন্দর, থ্যাংক ইউ। শাড়ি কি হয় বলো তো, তোমরা তো অনলাইনে এরকম দেখছো ছবিতে, যখন সামনাসামনি দেখো তখন আরো সুন্দর লাগে শাড়িগুলো। দেখো কি করা যাবে, সবাই তো সবসময় এসে নিতে পারে না, তো ওই জন্যই চেষ্টা করি একদম কোয়ালিটি দিয়ে শাড়িটা তোমাদের কাছে তুলে ধরা। চেক না দেখলে চোখে তৃপ্তি হয় না, একদম দিদি বলছেন। একদম শাড়িটা দেখো মধুমঞ্জরি। আচ্ছা এই মুহূর্তে আমাদের কাছে এটা পিঙ্ক কালার, মিন্ট গ্রিন কালার, ইয়েলো কালার, এই তিনটে কালার আমাদের কাছে রেডি আছে, তোমরা পেতে পারো। কালারে প্রিন্ট রেশম চেক আছে গো? হ্যাঁ আছে তো অবশ্যই দিদি, কিন্তু আজকে এখানে তো আনা হলো না, আমি নেক্সট দিন লাইভে দেখিয়ে দেবো, নেক্সট দিন লাইভে আমি দেখিয়ে দেবো। রেশম চেকে দেখো অসাধারণ অসাধারণ, স্ক্রিনশট নাও 9732617855। সামনে খুব সুন্দর, একদমই 9732617855, 7797340108, এই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করো। দেখো এইটা না একদম ব্রোচের মতন এখানটায় পড়বে, এরকম ভাবে করা হয়েছে যেখানে একটা ব্রোচের মতন লাগবে, অসাধারণ শাড়িটা। প্রাইস অনলি 2550। এটা আমাদের ভীষণ ভীষণ একটা সারা জাগানো শাড়ি হয়ে গেছে। দেখো এটা সারা জাগানো শাড়ি হয়ে গেছে। দেখো আর নামটা তোমাদের খুব পছন্দ হয়েছে, মধুমঞ্জরি। যে তোমাদের এই নামটা আমরা এক্সিবিশনে গিয়ে জানতে পেরেছি যে প্রত্যেকে এসে বলেছে মধুমঞ্জরি দাও, তোমাদের মধুমঞ্জরি কোথায়? বোগেনভেলিয়া, বোগেনভেলিয়া, নীলকণ্ঠ, মানে এগুলো আমরা কিছু ফেরত নিয়ে আসিনি, আরো থাকলে আরো বেরিয়ে যেত। সূর্যমুখী দেখাবে, কাজ দেখিয়েছি না? হ্যাঁ ব্লাউজ পিসটার কাজটা দেখিয়ে দিই। দেখো সূর্যমুখী একটা দেখিয়ে দেখো, আচ্ছা সূর্যমুখী,
শাড়িটা দেখো, মিন্ট গ্রিন। শম্পা সরকার বলছেন সূর্যমুখী দেখা। এই যে দেখো মিন্ট গ্রিনের ওপরে, প্রাইস অনলি 2350। দেখো কি সুন্দর শাড়িটা। এটারও দেখো কাটিং গুলো একটু দেখো, শাড়িগুলোকে কি অপূর্ব করে শাড়িগুলোকে নামানো হয়েছে কাজের থেকে। শাড়ির কনসেপ্ট, কোন রকমের শাড়ি ওই কোন রকমের একটা ছেড়িয়ে বেরিয়ে একটা অ্যাপ্লিক দিয়ে দিলাম, ওরকম কাজ আমাদের হয় না। সাজবুটিকের কাজ ওরকম হয় না, ওই জন্য সাজবুটিক রোজ লাইভেও আসতে পারে না। দেখো দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। দেখো কি সুন্দর ব্লাউজ পিসটা, দেখো ব্লাউজ পিসের কনসেপ্টও দেখো, চিন্তা করো কিরকম করে করা হয়েছে। এমন না যে না এটার সঙ্গে হলুদ কিংবা সবুজ ব্লাউজ দিয়ে দেওয়া হয়েছে, যেটার সঙ্গে যেটা দিলে ফুলটা ভালো ফুলবে, ঠিক সেরকম ভাবেই আমরা শাড়িগুলোকে, শাড়ির সঙ্গে ব্লাউজটাকে অ্যারেঞ্জ করি। দেখো কি অপূর্ব শাড়িটা, কি অসাধারণ শাড়িটা। এটার তোমরা মিন্ট গ্রিন পাবে, পিঙ্ক পাবে আর হোয়াইট পাবে, এই তিনটে কালারেই এটার হয়েছে। আর একটা মনে হয় একটা কি গ্রিনে হয়েছে না, ওটা তো আলাদা ডিজাইন, ওটার একটা আলাদা ডিজাইন। এই ডিজাইনটা তিনটে রঙই হয়েছে। সুতপা ভট্টাচার্য বলছে দারুণ দারুণ দারুণ। থ্যাংক ইউ সুতপা, তোমাকে পেলাম আমরা আজকে লাইভে। দেখো 2350 বলে আমি শুধু দেখতে পাই না তোমাদের লাইভটা, তাই না? আজকে ও আমাদের লাইভটা দেখতে পেলো, ভালো লাগছে গো। দেখো দেখো কি সুন্দর। ও যে বলছে না, সুতপা বললো না এটা আমি একটা আমার মেয়ের জন্য নেব, কিন্তু ছেলের বউয়ের জন্য নেবে। কি বিউটিফুল শাশুড়ি ভাবো, তোমার মতন এত ভালো শাশুড়ি আমি হতে পারবো তো? দেখো খুব ভালো গো তুমি, তোমার কথা শুনি তো আমি, খুবই ভালো। অ্যাকচুয়ালি ওই যে বললাম মনটা সবার ভালো হতে হয়, খুব ভালো মনের। দেখো দেখো এই হচ্ছে। হ্যালো আন্টি কেমন আছো? অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের তো সব একটা একটা ছেলে না, কি করবো বলতো, যাদের বউ আনবো তাদেরকে তো মেয়েই করতে হবে আমাদেরকে, এইটুকুই। দেখো একদম তো, এইটা অঞ্জলি শাড়ি, এটা অঞ্জলি শাড়ি। সোনালি বলছে হ্যালো আন্টি কেমন আছে? একদম ভালো আছি সোনালি। তোমাদের ওখানে এখন সব সিচুয়েশন ঠিকঠাক আছে তো? ও কিন্তু অরুণাচল থেকে বলছে। বহুত দিন পর লাইভ জয়েন করে এত সুন্দর শাড়ি দেখতে পারলাম। হ্যাঁ তোমাদের ওখানে যা পরিস্থিতি, দেখো দেখো অবস্থা। এই শাড়িটা কিন্তু অঞ্জলি শাড়ি আমাদের, দেখো একদম পুজোর শাড়ি। এটা পরে মাকে অঞ্জলি দাও, শিউলি, কাশ, পলাশ, মানে এটা পরে তুমি দুর্গাপুজো অ্যাটেন্ড করো, করে সরস্বতী পুজোতে অঞ্জলি দিও। আবার নীলকণ্ঠ সব আছে, অসাধারণ এই শাড়িটা। রঙ্গন ফুল সব আছে, সব মানে মাকে তোমাদের যে কটা ফুলের অঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে এই শাড়িটা পরে দিয়ে দাও। প্রাইস অনলি 2650। শাড়িটার নামও কিন্তু অঞ্জলি শাড়ি। 2750, সরি 2750। অনেকদিন ফার্স্ট এই বছর প্রথম দেখালাম তো। থেকে ফিরেছি, ট্রেনে আছি। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য গেছিলাম। ও আচ্ছা, কোথায় গেছে? ইউপি। আচ্ছা আচ্ছা, ও ইউপিতে। আচ্ছা যাক, সাবধানে ফেরো। দেখো ট্রেনে বসে দেখছো কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে সাজবুটি, ট্রেনের ভেতরে চলে গেছে সাজবুটি। দেখো এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। দেখো কি সুন্দর শাড়িটা, 2750 প্রাইস। এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারির কাজ, দেখো পুরোটা এমব্রয়ডারির কাজ। এবার হচ্ছে রেশম চেকের উপরে, এই হচ্ছে আমাদের পাতাবাহার, তাই তো?
সাদা মাল্টি কালার, হালকা ও কি সুন্দর শাড়িগুলো দেখো। প্রাইস অনলি 2250, 2250। দেখো পাতাবাহার, দেখো কি সুন্দর কাজটা দেখো। এটা তো অনেক দিন বাদে দেখালাম। দেখো অনেক দিন বাদে দেখো কি সুন্দর কাজটা, সুন্দর ব্লাউজ পিসটা। এই হচ্ছে ব্লাউজ পিস। দেখো কি সুন্দর না শাড়িটা। প্রাইস অনলি 2250। অজন্তা মুখার্জি বলছেন তুমি খুব ভালো শাশুড়ি হবে, তোমরা দু বোন ভীষণ ভালো। চেষ্টা তো করে যাবো আপ্রাণ, তাই না বলো? ভালো শাশুড়ি হওয়ার তো আপ্রাণ চেষ্টা করেই যাব। দেখো এই হচ্ছে ব্লাউজ পিস। শুধু শাশুড়ি তো না, মাসি শাশুড়িকেও তোমার সহ্য করতে হবে। দেখো কি বলছে দেখো, তাই না বলো? মাসি শাশুড়িকেও সহ্য করতে হবে। বলে বাপ রে বাপ, এক শাশুড়ি তো হয় না, দুই শাশুড়ি। না কি করতে হবে বলতো, কি করবো বলতো, ভালো ভালো শাশুড়ি শাড়ি পরিয়ে পরিয়ে মনে একদম আনন্দ দিয়ে দিতে হবে, কোনো অভিযোগ রাখা যাবে না। মনে যখনই বলবে অভিযোগ, এলো একটা শাড়ি পরো। আর শাড়ি পরার নেশাটা রাখতে হবে, তার যে আসবে তাকে শাড়ি পরাটা মানে বিয়ে করতে হবে, মানে শাড়ি পরাটা শিখতে হবে, না হলে তো আনন্দ পাবে না শাড়ি না। বড় সত্যি তো। দেখো দেখো শাড়িটা কি দারুণ। 2250। আমরা ভালোই ইয়ার্কি মারছি। হ্যাঁ, এই নিয়ে জীবন চালাতে হবে, এই নিয়েই জীবন, হাসি খুশি আনন্দে যে কটা দিন কেটে যাও। এই পৃথিবীতে কেউ কারণ না, আজ এসছি একা, যাবো একা, তাই তো? সুদেশনা দিদি বলছেন দারুন দারুন। শম্পাও বলছে তোমাদের বৌমাকে শাড়ি পরাতেই হবে, পরাতেই হবে একদম। তাই তো আমি বলছি, পরাতেই হবে। বৌমা যদি বলে আমি শাড়ি পরতে পারি না, তাহলে তো হয়ে গেছে, তাহলে তো হয়ে গেছে। এই দেখো এই শাড়িটা দেখো, কি অপূর্ব শাড়িটা দেখো, কেমন লাগছে শাড়িটা, দুর্দান্ত। দেখো কি স্মার্ট শাড়িটা। এগুলো ডিজাইনার ব্লাউজ দিয়ে পরো। খুব মিনিমাম প্রাইস 2350, খুব সুন্দর কোয়ালিটি। 2350। আন্টি আজকে কিন্তু তোমার শাড়ি আর লুক দুটোই ভালো লাগছে। তাই? আচ্ছা, সোনালি বলছে না? হাই, থ্যাংক ইউ। আর অঞ্জুশ্রী দি বলছেন কাস্টমারদের এত আপন করে নাও, বউ তো আরো আপন হবে। এটাই আশীর্বাদ করবেন যেন মানে হেসে খেলে আনন্দে কাটিয়ে দিতে পারি। আচ্ছা, জুইন বেরা জানাদি বলছেন এই শাড়ি গুলো দেখলাম মন ভালো হয়ে যায়। হ্যাঁ। আর সুতপা বলছে খুব দামি কথা বলেছো। হ্যাঁ, একদমই তাই গো। অনেকদিন পর দেখছি দীপান্বিতা মল্লিক বলছে। আচ্ছা, হ্যাঁ দীপান্বিতা মুম্বাই থেকে, তাই তো? আন্টি তোমার থেকে শাড়ি নিয়েছিলাম পুরো রেডি ব্লাউজ স্টিচ করে, প্লিজ পুজোর। বুঝতে পেরেছি। হ্যাঁ, অঙ্কিতা রায়। আচ্ছা, অঙ্কিতা রায়। সুতপা বলছে মাসি শাশুড়িও খুব ভালো। শুধু বউটা আসার অপেক্ষা, তাই না? রেডি না, শুধু রেডি, বউটাকে আসতে হবে তো। দেখো দীপান্বিতা মল্লিক বলছেন হ্যাঁ। দেখো আন্টি আশীর্বাদ করবে, বিয়ের কথা চলছে বাড়িতে, তোমার থেকে নেব বিয়েতে। আচ্ছা, একদম একদম, অনেক আশীর্বাদ রইলো, অনেক আশীর্বাদ রইলো তোমার সামনে। যে আমরা বিয়ে দিয়ে কথা বলতেই পেয়ে গেছি একজন বিয়ে লোক। ভালো থেকো, অনেক আশীর্বাদ রইলো। তোমার নতুন জীবন যে শুরু করবে তাতে অনেক অনেক শুভ কামনা রইলো। দেখো কৃষাণু দাস বলছে হ্যালো হ্যালো, কি হলো? কৃষাণু, তোমাকেও পেয়ে গেলাম।
তিয়াশা কোথায়? দেখো আজকে জোর আমরা গল্প এখন হচ্ছে জোর এখানে। মুডে গল্পে চলছে আমাদের কিন্তু এখন। আচ্ছা, সুতপা বলছে এটা কি শাড়ি? দেখো এই শাড়িটা হচ্ছে তোমার মুগা সিল্ক বলতে পারো, মুগা সিল্ক, মানে বুটি ছাড়া শুধু বর্ডার পাড়ের ওপরে। দেখো বর্ডার পার, পাল্লু, ওপরে হচ্ছে এইরকম একটা পার যাচ্ছে, এইরকম পার, আর সামনের দিকে যাচ্ছে একটা ব্রড পার। আর কোয়ালিটিটা ভীষণ ভালো, এটা মুগা সিল্ক। দেখো একদম বিউটিফুল শাড়ির কোয়ালিটি। অঞ্জুশ্রী বলছে সময় হলে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, আমি জানি সেটা, যে সময় হলে ঠিক হয়ে যাবে, একদম তাই। তাড়াহুড়ো করলে পরে কোনো কিছু হয় না। দেখো আন্টি তোমাকে দেখে লাগছে না, কিন্তু মাদার ইন ল হবে তুমি। তাই? হ্যাঁ, তুমি পাকা, খুব ভালো যদি বানাবে। কি বলছে, কি যেন বলছে বুঝতে পারলাম না। মাদার ইন ল বানাবে তুমি, খুব ভালো, তুমি পাকা, খুব ভালো যদি মানাবে। আমি এই কথাটা কি আর কিছুটা বলতে যাই, কিছুটা বলতে গেছিল, বুঝতে পারলাম না। দেখো শাড়িটা কি ভালো লাগছে না? এটা পার্পল, একদম পার্পল, যেটা বেগুনি কালার, বেগুনের খোসার কালারটা একদম দারুণ না? তার সঙ্গে গ্রের একটা কম্বিনেশন, গ্রে, ঠিক গ্রে বলবো না, দেখো তো বর্ডারটা এরকম একটা কম্বিনেশন। ইয়ে আছে, কি বলে কালারটা, কি দেখো স্লেট কালার না? কি দারুণ না শাড়িটা, খুব সুন্দর। আচ্ছা আর একটা তোমার, ও এটার কালার দেখাবো একটা। ও তুমি তোমার বউ মানে বৌদির সাথে খুব ভালো জুড়ি বানাবে আর কি, তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, একদম চেষ্টা তো করবোই একদম। দেখো এইটা দেখাচ্ছি, এর আগেটা দেখলাম ওই কাটওয়ার্কে, আর এই গোল্ডেনটার উপর দেখাচ্ছি কাটওয়ার্কটা, বুঝেছো? ওটা কি খুলে ফেলেছো? দেখাবো ওখানে, খুলে ফেলেছো? আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি। অদিতি সরকার বলছেন আমি পেয়েছি এই শাড়িটা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। একদম আগের ওই ব্রড কালারের চওড়া পাটটা না? তাই কি? কোনটা পেয়েছো বলো তো? কোন এইটা না শাড়িটা ওইটা? পেয়েছেন একটু বলবেন? আগের ওই শাড়ি আমার দুর্গাপুর এক্সিবিশন থেকে অনেকে নিয়েছেন, তিনজন নিয়েছেন ওই শাড়ি। অনিতা শীল বলছে এটা কি শাড়ি? অনিতা দিও নিয়েছেন। দেখো এইটা দেখো, টিস্যু, ক্রাশ টিস্যুর উপরে কাটওয়ার্ক, ক্রাশ টিস্যুতে কাটওয়ার্ক। এই শাড়ি এক্সিবিশন থেকে, যোধপুর পার্ক থেকেও গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো শাড়ি এগুলো, দেখুন ওরা তো হাতে ধরে নিয়েছে, একদম দারুণ শাড়ি এগুলো, আরাম খুব পরে। এই শাড়িটা কি সুন্দর, শাড়িটা দেখো, এটা ক্রাস্টের উপর আছে, 4450 ক্রাশ টিস্যুতে। মানে এই শাড়ির সবসময় স্ক্রিনশট আসে। দেখো ক্রাশ টিস্যুতে কাটওয়ার্ক, পুরো এমব্রয়ডারির কাজ করা রয়েছে, ক্রাশ টিস্যুতে কাটওয়ার্ক আছে। এই শাড়িটা কি শাড়ি? এটা টিস্যু, পার্পেলটা বলছে। হ্যাঁ পার্পেলটা ও নিয়েছে, তাই বলছে। হ্যাঁ খুব ভালো শাড়ি, তাই বলছে। খুব ভালো শাড়ি, একদম থ্যাংক ইউ, একদম লাইভ তোমার ফিডব্যাকটা পেলাম, হ্যাঁ লাইভ ফিডব্যাকটা পেলাম, থ্যাংক ইউ অদিতি। সোনালী দাস বলছেন আন্টি মা শাড়ি যারা যারা মা শাড়ি যারা যারা ডিব্রুগড়ে দেখে, হ্যাঁ ওরা কে ইউনিক বলে, মা শাড়ি যারা যারা দেখে, হ্যাঁ সবাই বলে ইউনিক। হ্যাঁ তোমার মা তো সবসময় আমাদের থেকে শাড়ি নেন, এবং তুমিও যে শাড়ির একটা তোমার নেশা আছে শাড়ি পরার, বলছে এটাই আমি একটা ব্রাঞ্চ খুলে নাও। আমরা একটা এক্সিবিশনই যে করতে পারছি না, আসাম সুদীপাদিতে অনেক মানে অনেক বলতে বলতে এখন চুপ হয়ে গেছে, দিদি একবার আগরতলায় আসুন, দিদি একবার আগরতলায় আসুন, আর আমরা বলি হ্যাঁ যাবো, আর যাই না। সত্যি কথা, উনি অনেকবার বলেছেন। আন্টি টিস্যু কাঞ্জিবরম
ভাবছি পরবো বিয়ের দিন। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন বা রেড হবে কি? টিস্যু কাঞ্জিভারম না? না গো, অঙ্কিতা। টিস্যু কাঞ্জিভারম হবে না। অঙ্কিতা, টিস্যু কাঞ্জিভারম হবে না মনে হয়। না। দেখো, ক্রাশ টিস্যুর উপরে এটা দেখাচ্ছি। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল গো। খুব হ্যাপি থেকো, আনন্দে থেকো, সুখী হও। দেখো, এটা হচ্ছে তোমার 4456। থেকে কাটওয়ার্ক দেখাও। আজকে এই পর্যন্তই রাখি, আমি পরের দিন কাটওয়ার্ক দেখাই। পিয়ালি, কাটওয়ার্ক তো আমার সামনে এখন নেই গো। পিয়ালি, ভালো আছো তো? আজকে অনেক আড্ডা দিলাম, আমরা হাসি মজার মাধ্যমে লাইভটা করলাম। অনেকদিন বাদে লাইভে আসলাম, তাই না? গত শুক্রবার না সিটিভেনের প্রোগ্রাম করে এসে না অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যে এক্সিবিশনটা ছিল, তো সেটাও একটা একদিন বাদে এক্সিবিশন, মানে সেটাও আমাদের একটা খুব একটা চাপ ছিল। অনেক রাত হয়ে গেছিল, তোমাদেরও রাত্রে বসিয়ে রাখবো, তোমরা তো থাকো, ওয়েট করো আমাদের জন্য, জানি। আবার আমি আসবো যদি পারি, নেক্সট উইকে যদি পারি, আবার যদি সোমবার কিংবা বুধবার যদি পারি আসবো। হ্যাঁ, নাহলে আবার যেরকম ফ্রাইডে আসি আসবো। সবাই ভালো থেকো, অনেকক্ষণ সাজের সঙ্গে থাকলে। সুতপা বলছেন ভালো থেকো তোমরা, একদম তোমরা সবাই ভালো থেকো, সুতপা ভালো থেকো। অঙ্কিতা বলছে ঠিক আছে আন্টি, ধন্যবাদ আন্টি, ইনভিটেশন নিশ্চয়ই পাঠাবো, একদম। ভালো থেকো। ইনভিটেশন তো অত দূরে যেতে পারবো না, কিন্তু আশীর্বাদটা পৌঁছে দিলাম তোমাকে এখনই। ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, সাজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মঞ্জুশ্রী ব্যানার্জি দিদি বলেছেন গুড নাইট। গুড নাইট। হ্যাঁ দিদি, নমস্কার।